বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেন প্রতিনিয়ত জন্ম নিচ্ছে দ্বন্দ্ব। সাকিব তামিমের দ্বন্দ্বের পর এবার বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে মনোমালিন্য নিয়ে সরগরম দেশের ক্রিকেট মহল। দেশে ক্ষমতার রদবদলের কারণে নাজমুল হাসান পাপনের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, সাথে যুক্ত হয়েছেন নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে দায়িত্ব নেওয়ার মাত্র 4 মাসের মধ্যেই দুজনের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। বিসিবি পরিচালক ফাহিম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমি বোর্ডে স্বাধীনভাবে কাজ করতে পারছি না, সভাপতির হস্তক্ষেপের কারণে কাজের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ আবারও তুলে ধরেন ফাহিম। সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে ফাহিম হতাশ হয়ে বলেন, মনে হচ্ছে সভাপতি আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না, আর এতেই দর্শকরা ভাবছেন ফাহিম পদত্যাগ করতে যাচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ফাহিম ভাই পদত্যাগ করতে চাননি, শুধুই বলেছেন কাজ করা কঠিন। আমাদের মধ্যে কথা হয়েছে, সমস্যার সমাধানও হয়ে গেছে। সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে ফারুক বলেন, ভুল বুঝাবুঝি থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত আলোচনার প্রয়োজন নেই। মতের অমিল খুব স্বাভাবিক, এগুলো নিজেদের মধ্যে সমাধান করাই উচিত। ফাহিম ভাই আমার সিনিয়র, হয়তো কোনো কথায় কষ্ট পেয়েছেন, তবে সমস্যার সমাধান হয়ে গেছে। এমন দ্বন্দ্বের কারণে নতুন করে প্রশ্ন উঠেছে বিসিবির অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও। ক্রিকেট মহলে আলোচনা, এটি কি বোর্ডের স্থিতিশীলতার সংকেত, নাকি সময়ের সাথে সব মিটে যাবে? বিসিবির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনার শেষ নেই, তবে এই দ্বন্দ্ব ক্রিকেট প্রশাসনে কি প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। নাতরাহুল, নিউজ না স্পোর্টস।